নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ এলাকায় ভূমিকম্পে একাধিক ভবনে ফাটল দেখা দিয়েছে। এতে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। এছাড়া সিদ্ধিরগঞ্জ আটি হাউজিং এলাকার ৫ নম্বর রোডের ২টি বাড়ি ও ২ নম্বর রোডের একটি বাড়ির উপর আরেকটি হেলে পড়ার মতো অবস্থা সৃষ্টি হয়েছে। এছাড়াও হিরাজিল, সিদ্ধিরগঞ্জ পুল, নতুন মহল্লা এলাকায় একাধিক ভবনের ফাটল দেখা গেছে। এদিকে কুমিল্লায় ভূমিকম্পের ভয়ে এপিজেডে কর্মরত অন্তত ৮০ নারী আহত হয়েছে। শুক্রবার সকালে কুমিল্লা সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়। এ সময় কুমিল্লা এপিজেডে কর্মরত নারীরা দৌড়ে বের হতে গিয়ে আহত হয়। আহতদের বিষয়টি কুমিল্লা এপিজেড পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম নিশ্চিত করেছেন। অন্যদিকে নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূমিকম্পের দেয়াল ধসে ফাতেমা নামে ১ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় শিশুর মা কুলসুম বেগম ও প্রতিবেশী জেসমিন বেগম আহত হয়। নিহত ফাতেমা গোলাকান্দাইল ইউনিয়নের ইসলামবাগ ৫ নম্বর ক্যানেল এলাকার আব্দুল হকের মেয়ে। এছাড়া ভূমিকম্পে গাজীপুরে তাড়াহুড়ো করে নামতে গিয়ে একাধিক কারখানার শতাধিক শ্রমিক আহত হয়েছে। শুক্রবার সকালে মহানগরীর টঙ্গী এলাকায় ভূমিকম্পের সময় পিনাকি গার্মেন্টস এবং ফ্যাশন প্লাস গার্মেন্টসের শ্রমিকদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয়। গুরুতরভাবে আহত শ্রমিকদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও জাতীয় অর্থোপেডিক হাসপাতালে এবং পঙ্গু হাসপাতাল সহ অন্যান্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।